ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি অস্থির বাঙালি সিরিজের একটা পার্ট, যেখানে বাংলাদেশের নানান রকমের ভাইরাল ফানি ভিডিও থাকে। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। So let's start. আল্লাহ বাংলাদেশকে দুইটা সম্পদ উপহার দিয়েছে। একটা হচ্ছে বঙ্গবন্ধু, আরেকটা সম্পদ তিনি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে আরেকটা নাম বাদ পড়ে গেল না। 3 নম্বরে আরেকজন ব্যক্তির নাম থাকা উচিত ছিল, যে কিনা আমাদের সবার প্রিয় মানুষ। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে অনেক বেশি মজার, তাহলে চলুন শুরু করা যাক। চুমু খাওয়ার আছে অনেক উপকারিতা, সেটি হয়তো অনেকেই জানেন না। চুমু খাওয়ার মাধ্যমে চিকিৎসা ছাড়াই অনেক রোগ থেকে মুক্তি পেতে পারে না। যদি কখনো কারো মাথায় প্রচন্ড ব্যথা করে, তাহলে স্ত্রী বা স্বামীকে খুব কাছে টেনে নিয়ে লিপ কিস করুন, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গেই আপনার ব্যথা দূর হয়ে যাবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলো পৃথিবীর একমাত্র ডাক্তার যেখানে ওষুধ ছাড়াই সুস্থ হওয়া যায়। জীবনে সুস্থ থাকার জন্য হলেও কার কার একটা কিস খাওয়ার মানুষ চাই, কমেন্টে জানাতে পারেন। আজকে আমার বয়ফ্রেন্ড দেখলে খবর আছে। বিদেশিরা কিস করলে ওয়াও বলতে হয়, আর দেশিরা হলে নারী চেতনা জেগে উঠাতে হয়। বিষয়টা ইন্টারেস্টিং না? Might just look Mamadullah in the eye, or maybe was telling. Oh Allah the Almighty, Allahu কি বুঝলেন? সাকিব ভাই বরাবরই একজন ভালো মানুষ। সে মাঠ সামলায়, খাট সামলায়, শোরুম উদ্বোধন প্লাস পলিটিক্স সামলায়, একের ভিতরে সব। আর কি চান? তাও এত ভালো একটা মানুষে কিছু কিছু পাবলিক সহ্যই করতে পারে না। যে পারে সে সবই পারে। কবে করব? আম্মু আব্বু যেদিন দিবে, আগে ক্যারিয়ার করি তারপর। আপনার একদম সত্যি কথা বলবেন? না সবার আগে ক্যারিয়ার। কেউ কি আছে সেরকম মানে স্পেশাল কেউ? না থাকলে হয়তো এ প্লাস পাইতাম না। এটা ভালো ছিল আসলে। হ্যাঁ সেটাই। ওদের কথা লজিক আছে, আগে ক্যারিয়ার তারপরে সব। আর অনেকটা সময় এটাও সত্য যে বিএফ নিয়ে বাবুসোনা করলে পেলার চোখে দেখা কষ্টকর। আপনি কোন জায়গার ভোটার? আমি বুড়া গাজীপুরের। এবার কি ভোট দিতে যাবেন? এই সরকারের আমলে ভোট দিব না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা ভোট দিব না। ভোট দেওয়া লাভ নাই, এই আঙ্গর কোনো ভোটের দাম নাই। ভোট দেওয়া তো আপনার অধিকার, আপনি কেন ভোট দিবেন না? তো অধিকার থাকলে তো তাহলে ভোটই দিয়া পাইতাম। ওখানেই না তারা রিস্কাতে যায় আর কয় মোবাইল করে ভোট লাগবো না, আমরা ফাঁস। তাহলে এখন কেমন বুঝলেন? এক নেতা অমূল্যের আমি হকলে নামাইলাম, আমি ফাঁস। আরে চাচা, এমনি মজা নিয়ে বললে চলবে? তার জনপ্রিয়তা আছে বলে তো তাকে নমিনেশন দিচ্ছে। এখন নির্বাচনে সে জিতবে না তো আপনি জিতবেন? হ্যাঁ, ফার্ম দিস না। আমি যেহেতু কোনো কোচিং করিনি আর বাসায় কোনো টিউটর ছিল না, ইনফ্যাক্ট আমি বইও কিনিনি, যেটা সত্যি কথা। আমি কখনো বইও কিনিনি। আমি 1 মাস আগে শুধু একটা টেস্ট পেপার কিনেছিলাম, আর এছাড়া আমি ইন্টারের লাইফে আমি কখনো কোনো কিছু কিনিনি। আর এই 1 মাসের পরিশ্রমে আমি এ প্লাস পেয়েছি, যার কারণে আমি অনেক খুশি, যেটা কিনা আমি এক্সপেক্ট করিনি। কিন্তু তারপরেও আমি অনেক খুশি। আমি এক্সপেক্ট করিনি যেটা, সেটাও আমি পেয়ে গিয়েছি। তবে আমি চিন্তা করতেছি, এই মেয়ে যদি ভবিষ্যতে এরকম ক্লাসের উপর ভর করে ডাক্তার হয়, তাহলে রোগীদের কপালে দুঃখ আছে।
আসলে যে নারী শূন্য পকেটে পাশে থাকে সে সফলতার পরেও বউ হওয়ার যোগ্যতা রাখে, যেটা ফাহিম ভাই করে দেখিয়েছে। ধৈর্য আর অপেক্ষা করতে পারলে শেষটা সবসময় সুন্দর হয়। তো দেন এর থেকে উঠাইব, উঠিয়া এর মাথায় দিব বাট পারি রে। এই যে ভালো তাহলে কোন কাজের অবস্থা। আহা, আমি তো দেখতেছি খুব সুন্দর কাজ চলতেছে, হুদাই আপনারা তাদের ফাঁকিবাজ বলেন। পৃথিবীর কোথায় নির্দোষ প্রমাণিত হবার পরও তাকে বন্দী করে রাখা হয়? পৃথিবীর কোথায় নির্দোষ প্রমাণ হওয়ার পরেও, হ্যাঁ, নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও তাকে বন্দী করে রাখা হয়। আপনার মতে সঠিক উত্তর কি হতে পারে? তবে আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা সংসারে যারা বিবাহিত একমাত্র তারাই এটার ব্যাখ্যা জানে, তাই না ম্যারিড ভাইয়ারা? লাইফে কোনো রিস্ক নেওয়া যাবে না, সব জায়গায় রিস্ক ফ্রি থাকতে হবে। প্রয়োজনে জুতার বল্টু খুলে নিয়ে যেতে হবে, তাও চোরের চিন্তায় থাকা যাবে না। গান এমন বানাও যাতে করে বিরোধী দলও মজা পায়। এই গানটার মাঝে আসলেই আলাদা একটা ভাইব আছে, তাই না? গাজাকে সাপোর্ট করো, গাজাকে নয়। ভাই, গাজাকে সাপোর্ট করতে হবে, গাঞ্জাকে না। কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো। আমরা কোক স্টুডিওতে গিয়ে ডান্স মাইরা আইসা বলি ফ্রি প্যালেস্টাইন। বিষয়টা বড়ই হাস্যকর। গাইস, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, প্লিজ রাখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর পেজ হলে ফলো করে দিন। তবে একটা লাইক করতে বলতে হবে। ভালোবাসছেন কাউকে? আসলে ভালোবাসাটা হচ্ছে পৃথিবীর মায়া, তো এই মায়ায় আটকানোটা ঠিক না, তবুও ভুলবশত করে একজনকে ভালোবেসেছিলাম। আহা, বেচারি একজনকে ভালোবাসা বড্ড বেশি ভুল করে ফেলছে। ওর পৃথিবীর মায়া না, এখানে আসাটাই ভুল হয়েছে। যখন শুনি আমি আর আমার বন্ধু দুজনে এইচএসসিতে ফেল মারছি, তখন আমরা রিক্সা চালাই, ফুল টাইম ব্লগ করি। তো আমি আছি আপনাদের সাথে সেই রিক্সাওয়ালা ব্লগার আর কে ফরি। প্রিয় দর্শক ও প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটা ব্লগ নিয়ে আজকের আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর কে ফারিদ 39 ফেসবুক পেজ থেকে আমি আছি আপনাদের সাথে আর কে ফরি। তো আজকে আমরা ঢাকা শহর ঘুরে ঘুরে দেখবো ঢাকা শহরে কোন জায়গা কি হচ্ছে। কে দোস্ত, ভালো আছেন? কথা বলো। হ্যাঁ, তোর কনফিডেন্স আমার থাকবে না। কি সমাচার? কি খালি গাড়ি? কে খালি গাড়ি? রোডের অবস্থা ভালো না। কে কামাই দিতে কি রকম? সো গাইস, আজকের ভিডিওটা তো দারুণ লেগেছে। তো তোমরা আমাকে জানিও যে বিএনপি কি কোনো পলিটিক্যাল থিম সং বার করেছে, কারণ আজকাল সব পার্টিরাই এইসব করছে। কারণ ইলেকশনের সময় অনেককেই আমি দেখছি আমাদের এখানেও ইভেন ফিল্মি যেই সংগুলো হয় সেগুলোকে চেঞ্জ করে, বা ফিল্মের কোনো হিরোর এন্ট্রি থাকে সেটাকেও রিক্রিয়েট করে নিজের পলিটিক্যাল যে লিডার থাকে তাদেরকে দিয়ে বানানো হয়। তো এইসব জিনিস তো হচ্ছে, যদি হয়ে থাকে সেগুলোর লিঙ্ক কিন্তু আমার সাথে নিশ্চয়ই শেয়ার করো। আর লাস্টে যে ভিডিওটা ছিল সেইটা আমার ফানি লাগেনি, কারণ আমি অনেককেই দেখছি এখন ভিডিও বানাচ্ছে
যদি কারোর মধ্যে কনফিডেন্স থাকে বাইরে গিয়ে ব্লগ করার, তো তাদের নিশ্চয়ই করা উচিত। যদি 4 পয়সা বেশি রোজগার করতে পারে, কাউকে ক্ষতি না করে অফকোর্স, তো সেইটাতে আমার মনে হয় না কিছু মজার বিষয় আছে, কারণ আমি অনেকজন কেমন দেখি যেগুলো আমার কিন্তু ভালো লাগে দেখতে। সো ইয়া গাইস, দ্যাট ইজ ইট ফর টুডে। তোমাদের কোন ক্লিপিংটা সব থেকে ফানি লেগেছে নিশ্চয়ই কমেন্টে লিখে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।